বাচ্চারা অনেক সময় খুব ছোটোখাটো জিনিসপত্র নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়, যেগুলো চট করে শ্বাসনালীর মধ্যে আটকে যেতে পারে এবং সেইটা যেটার অবস্থা তৈরি করে সেটাকে আমরা চোকিং বলি। এই ধরনের চোকিংয়ের সময় পেরেন্টরা কী করবেন, হাতের সামনে কীভাবে আপনার বাচ্চাকে রেমেডি করতে চেষ্টা করবেন সেগুলো একটু শুনে রাখুন। এই যে ফটোটা আপনাদের সামনে দেখানো হচ্ছে, এই ফটোটাকে বলা হয় হেলমিক ম্যানুভার। হেলমিক ম্যানুভারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিপ পেট, অর্থাৎ বুকের খাঁচার ঠিক নিচে আমরা হাতটা রাখবো এবং ঠিক পেটের উপরে যেখান থেকে হাতের ফিস্টটা আমাদের থাকবে ঠিক বুকের খাঁচার মাঝখানে, সেইখান থেকে আমরা খুব জোরে একটা প্রেশার দেবো বাচ্চার পিছন দিকটা হোল্ড করে, এবং এই প্রেশারের কারণে ফুসফুস থেকে হাওয়াগুলো বেরিয়ে আসবে এবং তার জন্য ছোটো ছোটো যে সমস্ত ফরেন বডি বাচ্চারা ইনজেস্ট করে ফেলেছে বা গলাতে আটকে আছে সেগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে। এগুলো বড়ো বাচ্চাদের করবো। এটা এক ধরনের প্রাণ বাঁচানোর ম্যানুভার, কারণ চোকিং বেশিক্ষণ থাকলে বাচ্চা শ্বাস কিছুক্ষণ না নিতে পারলে সেক্ষেত্রে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর খুব ছোটো বাচ্চার ক্ষেত্রে বাচ্চাকে এইভাবে ছুঁয়ে ধরে তারপর বাচ্চার পিঠের উপরে হাতের ফিলটা দিয়ে, অর্থাৎ কবজির সামনের অংশটা দিয়ে জোরে জোরে ধাক্কা মারলে এতে হয় যেটা সেই একই রকমই এফেক্ট করে ওই ভাইব্রেশনের জন্য এবং শ্বাসনালী থেকে শ্বাসবায়ু খানিকটা বেরিয়ে আসার জন্য বাচ্চা যে জিনিসটা ইনজেস্ট করে ফেলেছিল সেটা বেরিয়ে আসে। হেলমিক ম্যানুভার আপনাদের খুবই দরকার জেনে রাখা, কারণ বাচ্চা যদি এরকম চোকিংয়ের অবস্থায় কখনো পড়ে সঙ্গে সঙ্গে কী করবেন সেটা জানা দরকার।